ও নিজের মায়া দেখেই তো কই, পরের মায়া হইলে দিত নাকি? তুই আমার নিজের মায়া তাই দিতে কইতেছি। এই কিরকম পোশাক পরে বাইরে যেতেছো? হ্যাঁ, এইরকম পোশাক পরে বাইরে গেলে আমাদের মান সম্মান থাকবে? এই সমস্ত পোশাক পরলে মান সম্মান থাকবে না। আমি যেন ভুল হই, আজকে যাই ভাবি, তবে আপনি এই দিকটা খেয়াল রাখেন। দেখছো খালি তো আমার লোক ছিল, তোমার পোলার বউ কেমন, পোলার বউ সামলাও। এই দাঁড়াও, তুমি সব কি শুরু করছো? তোমার না হয় কোনো মান সম্মান নাই, আমাদের তো মান সম্মান আছে নাকি? পার্কে কোন ছেলের সাথে কি করতে গেছো? ওইটা আমার এক্স বয়ফ্রেন্ড। তুমি বলছিলে না পারলে কিছু করে দেখাতে? আমার বাসায় থেকে আমারটা খেয়ে পড়ে তুমি এসব করতে পারবা না। এসব করতে হলে বাসা থেকে একবার বের হয়ে গিয়ে করো। বের করে দিতে চাইলে ডিভোর্স দিয়ে দাও। বস আসসালামু আলাইকুম। আবির সাহেব ক্লায়েন্ট তো বারবার ফোন দিচ্ছে, পাঠাতে হবে, খুব ইমার্জেন্সি। আর রাখো তুমি, এর চেয়ে বড় ঘটনা ঘটে যাচ্ছে, ইমার্জেন্সি দিয়ে বসে আছে। খুব ইমার্জেন্সি। তোমাকে আমি বলছি কোনো ইমার্জেন্সি বলবে না। দেখতেছো না কি পজিশন আছে আমরা, এটা চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবে না। মা বোমা বোমা, এই কথা আর দ্বিতীয়বার মুখে উচ্চারণ করো না। শোনো, আমাদের নিয়ে তো তোমার অসুবিধা, আমরা কালকে সকালবেলায় গ্রামের বাড়িতে চলে যাব। আর আবির শোন, যা ঘটার সেটা ঘটে গেছে, এই নিয়ে আর কোনো কথাবার্তা বলবি না। আর বৌমা যেভাবে চলতে বলে ঠিক সেইভাবে চলবি। কিন্তু মা, কোনো কিন্তু না। তুমি আবির যদি কথা না শুনে তাইলে আমারে খবর দিবা, আমি ব্যবস্থা নিব। আমি অনেক টায়ার্ড, আমি ফ্রেশ হতে পারি। তবু বংশে বউরে তালাক দেওয়ার ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই, সবচেয়ে কথা মুখে না আনে। তো আমি ভাবলাম যে ওর সাথে একটু মজা করি, পরশু এসে ফোন টিপছি, আমি একটা বেলুনের মধ্যে পানি ভরে শুনে নিয়ে গেলাম। সরি। মন থেকে বলতেছো? মন থেকে সরি বলতেছি, মানে সত্যি মন থেকে বলতেছি সরি। আর কখনো এমন হবে না, আমি তোমার সাথে চিল্লাচিল্লি করবো না। শিওর? শিওর। আমি আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসতাম। আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা চা খেতে ভালো লাগে না। আর ঠান্ডা হোক সমস্যা কি, ঠান্ডাই খাবো, দাও। আমি চিনি দিতে